মা বেটা তো এমনি অনাহারে চাপা পড়ে আছে, এর ওপর কর্তার চাপা পড়ার খবরটা দিলে খুব ভালো হতো কি। তার চেয়ে যতদিন না শুনে একটু নিশ্চিত থাক না। কি নাম তো? রাজকুমার আরতি। রাজকুমার, কানা ছেলের নাম পদ্ম লোচন। আচ্ছা চলি সর্দারজি, অনেক খাওয়া হলো। जरा ख्याल रखना बाबूजी। जरा संभाल के चलना, ये कौन था जानता है? अफसर है। हाँ একটা ভুলকি দেবো নাকি? बाबूजी अढ़ाई बाबूजी। ओ दो ठीक है। बाबूजी नमस्ते बाबूजी, चलिए चलिए। মানে না বলবেন না বাবুজি, না বলবেন না বাবूजी, चलिए भीतर चले, আমি জানি আপনাকে। আমাকে জানো बाबूजी? चलिए गरीब खाना में जरा कुछ खाना खा लेते, चलिए चलिए बाबूजी चलिए। लीजिए बाबू, दे दे मसाला दे। কি বলছে এক নম্বর ভেজ দেনে কি? वो कुछ नहीं बाबूजी, वो लोग को बारण करने से कुछ नहीं सुनता, वो जरा पी के ही चिल्ला उल्ला करता है। ও তোমার দোকানে এইসব চলে টলে বুঝি? नहीं बाबूजी क्या करूं, वो रोटी बेच के क्या होता, बच्चा उच्चा पंजाब से इधर लाया है, क्या करूं। आप जरा पिएंगे? না না जरा सा। না এখন অভ্যেস করে দে। तो बाबू मेरा और एक आरती है, ये बाबू ये देखिए, ये 5 रुपया जरा रख दीजिए, आपको बच्चा का लिए जरा मिठाई उठाई ले जाएंगे, ये मेहरबानी करके लीजिए बाबू जी। আচ্ছা চলি সর্দারজি, অনেক খাওয়া হলো। जरा ख्याल रखना बाबूजी। जरा संभाल के चलना, ये कौन था जानता है? अफसर है। हाँ बाबूजी, फिर আসবেন বাবু? হ্যাঁ আসবো আসবো। একি রে বাবা, ভর্তি না দিতেই ওকে মারছেন কেন? না মারবে না, সেই বেলা 3টা থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে। কতবার বলছি তোর বাবা গেছে টাকা আনতে, টাকা পাবে তবে তো আসবে। আর তারই বা দোষ কি? আমরাই তো খিদে খিদে করে তাকে ঝাঁঝরা করে ফেলেছি। তো হতভাগা ছেলে শুনবে সে কথা? বারে আমার যে খিদে পেয়েছে, বাবার জন্যই তো আমি দাঁড়িয়ে রয়েছি। বাবা তো গেছে টাকা আনতে। টাকা পাবে তবে তো আসবে, এইখানে দাঁড়িয়ে পা ব্যথা করে কি হবে? চল চল হতভাগা ছেলে, চল ঘরে চল। না আমি যাবো না। না যাবে না, যাবে না বলছি। চল চল বলছি, চল। কি ব্যাপার দাদা? মশাই সেই কথাটা বলতে এসেই তো বোকা হয়ে গেছি, কিছুতেই বলতে পারছি না। কেন? ওই ছেলেটির বাবা মানে কামাখ্যা বাবু বাস অ্যাক্সিডেন্টে হাসপাতালে রয়েছেন, আমাকে বললেন। কিছুতেই খবরটা আমি দিতে পারছি না মশাই। আর দিয়ে দরকার নেই, দাঁড়ান আমি দেখছি। দিদি ভাই, দিদি ভাই,
এই যে আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। ও যতটুকু কথা অতটুকু চিনলেই হবে। কামাখ্যা বাবু 5টা টাকা পাঠিয়ে দিয়েছেন। আপনার সঙ্গে তো দেখা হয়েছিল বুঝি? হ্যাঁ, উনি চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ। কোথায়? ওই ইয়েতে, ওই রানাঘাটে। রানাঘাটে কেন? বোধহয় কোনো কাজকর্মের চেষ্টায়। তা বলে গেলেন যে ফিরতে 2 একদিন দেরি হবে, এই টাকাটা নিয়ে আপনারা কিছু চাল ডাল কিনে নেবেন। হ্যাঁ, তোমার ভালো হোক ভাই, ভালো হোক। আমি চলি। দাদারা এবারে চলুন, আমরাও হালকা হই। হ্যাঁ চলুন। ব্যাপারটা কি দাঁড়ালো দাদা? কেন? কেন আমি এসেছিলাম ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টের খবরটা দিতে, আর আপনি মাঝখান থেকে 5 টাকা দিয়ে আমায় চেপে দিলেন, মানেটা কি বুঝতে পারলেন না? না। মা বেটা তো এমনি অনাহারে চাপা পড়ে আছে, এর ওপর কর্তার চাপা পড়ার খবরটা দিলে খুব ভালো হতো কি? তার চেয়ে যতদিন না শুনে একটু নিশ্চিত থাক না। আরে মশাই, সেই জন্যই 5 টাকার ওপর বাহাদুরি করে ওদের নিশ্চিন্ত আড়াইটি দিন আমি দান করে দিলাম। আপনি তো অবাক করলেন মশাই। পৃথিবীটা ঘুরে দেখুন না, একেবারে গড়ে অবাক যাবে। চলুন। ভাগবাসতে হয় গাও জ্বর, এখন কলি হয়েছে ঘোর, মনে মনে সঙ্গোপনে ভেবে দেখ মন সবাই চোর, ভাগবাসতে হয় গাও জ্বর। দাদা আমলেন কেন? হয়ে গেল। হয়ে গেল? আর হবে না? গমটুম না হলে রাত 3:41 নাগাদ একবার হতে পার থেকে রে। হ্যাঁ কে রে তুই? হ্যাঁ কি নাম তো? রাজকুমার আরতি। রাজকুমার, কানা ছেলের নাম পদ্মলোচন। রাজকুমারটি থাকেন কোথায়? রাজকুমারে থাকা হয় কোথায়? প্রজাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকিস তো? আচ্ছা, আমি যদি ফলওয়ালার টুকরিটাকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে। अरे बहुत चोट लगा रे, संभाल के भाई। এলেন তাহলে? না এসে উপায় কি? কলকাতার রাস্তাঘাট একটু সাবধানে চলতে হয়। এই উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।